নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো কড়াই পনির। একদম রেস্টুরেন্টের মতো, মানে আমি কড়াই পনির বানাবো যেমন আমরা রেস্টুরেন্টে, হোটেলে গিয়ে বা ধাবায় গিয়ে খেয়ে থাকি, ঠিক সেরকম স্টাইলেই আমি বানাবো। আর খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা কোনো বানানোর ঝামেলা নেই, খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এটা হয়ে যায়। তাহলে চলুন আমি কি কি নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো 250 গ্রাম আমি পনির নিয়েছি, আর পনিরটাকে দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4 চৌকো করে কেটে নিয়েছি। আপনাদের যেরকম শেপ পছন্দ এর থেকে বড় শেপেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আর সবজির মধ্যে লাগবে হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি এরকম 4 চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। আর পেঁয়াজটাকেও দেখুন এরকম করে কেটে নিয়েছি। আর এরকমই মানে রেস্টুরেন্টে এইভাবেই সবজিগুলো কিন্তু কড়াই পনিরে দেওয়া হয়, তো আমিও সেই জন্য এইভাবেই কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে রসুন কুচি, একদম খুব মিহি করে কিমা মতো করে কেটে নিয়েছি রসুনগুলো। আদারও কিমা করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন কম বা বেশি করে নিতে পারেন। আর লাগবে পেঁয়াজ কুচি, আমি 3টে পেঁয়াজকে একদম খুব মিহি করে, দেখুন খুব যতটা মিহি করা যায় এরকম মিহি করে কেটে নিয়েছি। আর 2টো টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি, কিন্তু খুব ফাইন পেস্ট বানাইনি, একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু দড়া দড়া মতো মানে দানা দানা মতো একটু রেখেছি। এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। আর লাগবে হচ্ছে টক দই, আমি এখানে 2 চামচ টক দইকে একদম ফেটিয়ে নিয়েছি, ভালো করে একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার রান্নাটা আমরা শুরু করব। রেস্টুরেন্টে যে কড়াই পনির আমরা খেয়ে থাকি তাতে কিন্তু একটা সিক্রেট মশলা ইউজ করে তারা, তো আমি সেই সিক্রেট মশলাটাই প্রথমে আগে বানিয়ে নেব। তো সিক্রেট মশলাটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আগে দেখিয়ে দিই। আমি নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা। এইগুলোকে আমি শুকনো খোলা এবার একটু রোস্ট করে নেব। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, খুব বেশি না, হালকা করতে হবে যেন পুড়ে না যায়। এটাকে কনস্ট্যান্ট এভাবে নাড়িয়ে যেতে হবে, একটু মানে কালারটা চেঞ্জ হবে হালকা, তখন আমি বন্ধ করে দেবো। মানে টেস্টটা একদম দুগুণ বাড়িয়ে দেবে। খুব কিন্তু করিনি, দেখুন হালকা একটু কালার চলে এসছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটা পাত্রে আমি এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে গুঁড়ো করব। আর এটাকে কিন্তু ফাইন গুঁড়ো করলে হবে না, একটু মানে কচা কচা থাকবে, দানা দানা মতো থাকবে, সেরকম গুঁড়ো করে নিতে হবে। আমি এটাকে শিলেতে একটু মানে গুঁড়ো করে নেব। এইরকম টেক্সচারে গুঁড়ো করতে হবে, খুব কিন্তু ফাইন গুঁড়ো করলে হবে না, এইরকম একটু কচা কচা রেখে করতে হবে, গুঁড়ো করতে হবে। তো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এবার রান্নাটা শুরু করব। তো আমি প্রথমে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, কারণ পনিরগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এই সময়। হালকা আঁচে পনিরগুলো অল্প একটু আমি ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার এসছে, এইরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এবার আমি পনিরগুলো তুলে নেব, পনিরগুলো তুলে নিচ্ছে, হালকা জাস্ট একটু কালার আসবে সেরকম ভাজলেই হবে। আর তেল দেবার প্রয়োজন নেই, এই তেলটাতেই আমি এবার সবজিগুলো একটু সটে করে নেব। প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সাথে টমেটোটাও দিয়ে দিলাম। এবার এটাকে একসাথে একটু আমি একটু হালকা ভেজে নেব, যাতে এর একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। খুব বেশি ভাজতে হবে না,
হালকা একটু ভেজে নেব। এতে একটু আমি লবণ ছড়িয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটা কি হয়, স্বাদটা খুব ভালো আসবে। বন্ধুরা দেখুন আমার সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াই রিফাইন তেল দিয়ে দিব। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কি হবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এটা দুরকম মিশিয়ে করলে, আপনারা চাইলে শুধুমাত্র রিফাইন্ড অয়েলেও করতে পারেন, কিন্তু ঘিটা দিলে ভালো হয়। তো আমি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন ঘিটা আমার মেল্ট হয়ে গেছে ভালোভাবে। আমি এবার এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটাকে কয়েক সেকেন্ড ভালো করে একটু ভেজে নেব। একটা জিরে থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়ে এসছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন একদম ঝিরে ঝিরে করে আমি পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে। খুব লাল করব না, মিডিয়াম একটা কালার আসবে সেই পর্যন্ত আমি ভাজবো। তো পেঁয়াজটাকে ভালোভাবে এরকম নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব একসাথে দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে কিন্তু ভেজে নেবো আমি এটা। এবার মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এটা, দেখুন। এবার আমি এতে টমেটো বাটাটা দেব। দেখুন, হ্যাঁ, এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। তো টমেটো বাটাটা দিয়ে এবার ভালো করে কিন্তু কষাতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমাকে ভালো করে এটাকে মশলার সাথে কষাতে হবে। তো আমি এটাকে এবার ভালো করে কষাতে থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও রিলিজ করে দিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেব আমি একটু 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে কষাবো। হবে গ্রেভিটার কিন্তু টেস্ট ততই ভালো হবে। তাই দেখাচ্ছি, দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এতে একটু দই অ্যাড করে দেবো। তো দইটা অ্যাড করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, কিংবা বন্ধ করে দিলেও ভালো হয়। আমি বন্ধই করে দিলাম। দিয়ে এবার আমি দইটা দিয়ে দেবো। আমার টক দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইটা আমি এতে দিয়ে দিচ্ছি। দইটা দেবার সময় যদি গ্যাসের ফ্লেমটা জোর থাকে, দইটা কিন্তু কেটে যাবার ভয় থাকে। সেই জন্য এই সময় গ্যাসটা বন্ধ করে দিয়েও দিতে পারেন, কিংবা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দইটা অ্যাড করতে হবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে। ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি নিয়েছি। আর গ্যাসটাও আমি আবার অন করে দিয়েছি। আর বাটিটা ধুয়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু মশলাটাকে আরো একটু আমার কষাতে হবে। তো আমি একটা লিড চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফ্লেমটাকে আস্তে করে দিয়ে আমি 2-3 মিনিট এটাকে কষাবো। একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা উপরে রিলিজ হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম জল দিয়ে দেব। অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব। এবার একটু আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু পনিরগুলো নরম, খুব জোরে নাড়া যাবে না, অল্প একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব। আছে কড়াই পনির। এবার লাস্ট ফিনিশিং আমি একটু গরম মশলা দিয়ে দেব।
একটু সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম, চামচ মতো কসুরি মেথি দিয়ে দিলাম, গুঁড়ো করে হাতে এটা দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এটা দেখতে, আর যতটা দেখতে সুন্দর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। দারুণ, একদম রেস্টুরেন্টের স্টাইলে একদম এটা খেতে হয়। এটা রুটি, পরোটা, নান মানে যে কোনো মানে এর সাথেই খুব ভালো যায়, এমনকি রাইসের সাথেও খুব ভালো যায়। তো আশা করছি আপনারা এইভাবে একবার বানাবেন আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার।